তৃণমূল নেতাদের ওপর মামলার খাড়া ত্রিপুরাতেও 2021 সালের পুরো ভোটের মামলা। তৃণমূলের 4 শীর্ষ নেতার বিরুদ্ধে চার্জশিট, মামলায় মূল অভিযুক্ত অভিষেক ব্যানার্জি। এছাড়াও চার্জশিটের নাম রয়েছে ব্রাত্য বসু, দোলা সেন, কুণাল ঘোষের। 2021 সালের ত্রিপুরা পুর নির্বাচনের সময় দায়ের হওয়া একটি মামলায় তৃণমূল কংগ্রেসের 4 শীর্ষ নেতার বিরুদ্ধে আদালতে চার্জশিট জমা। মামলাটি খোয়াই থানায় দায়ের হয়েছিল এবং বর্তমানে বিচারাধীন রয়েছে। আদালত সূত্রে জানা গিয়েছে, আগামী দিনে মামলার সাক্ষ্য গ্রহণ প্রক্রিয়া শুরু হতে পারে। প্রয়োজনে অভিযুক্তদের আদালতে হাজিরার জন্য সমনও জারি হতে পারে। এনে বিস্তারিত জানবো, পোল্যান্ডে রয়েছেন আমাদের প্রতিনিধি ভূপাল চক্রবর্তী। ভূপাল, তৃণমূলের নেতাদের ওপর হামলার খাড়া এবার ত্রিপুরাতেও, যেমনটাই খবর উঠে আসছে 2021 সালের পুরো ভোটের মামলা এবং তৃণমূলের 4 শীর্ষ নেতার বিরুদ্ধে চার্জশিট। ঠিক কি কি অভিযোগ রয়েছে, কাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে, কি জানতে পারছো গোটা বিষয়? দেখো, তোমাকে একটু আপডেট করে বলছি যে ইতিমধ্যেই অভিষেক ব্যানার্জিকে সমন পাঠানো হয়েছে ত্রিপুরার খোয়াই কোর্টে হাজির হওয়ার জন্য। এবং সমন ইতিমধ্যেই অভিষেক ব্যানার্জির বাড়িতে পৌঁছে গেছে এবং অভিষেক ব্যানার্জির হয়ে কেউ একজন সেটা গ্রহণও করেছেন। সেখানে কুণাল ঘোষ উপস্থিত ছিলেন। এবং তোমাকে আবার বলে রাখি যে এই মামলাটি কিন্তু অভিযুক্তের তালিকায় কুণাল ঘোষও রয়েছেন। 2021 সালে যখন ত্রিপুরার পৌর ভোট চলছিল তখন খোয়াইতে অনেকটা পুলিশের অনুমোদন না নিয়ে সেখানে জমায়েত করার অভিযোগেই কার্যত তাদের বিরুদ্ধে এই মামলা করা হয়েছে। তখন কোভিড এর সময় বিভিন্ন বিধিনিষেধ লাগু ছিল, সেই বিধিনিষেধ মানা হচ্ছিল না বলে অভিযোগ ছিল এবং সেই মামলায় কার্যত পুলিশ চার্জশিট জমা দিয়েছে, যেখানে অভিযুক্ত রয়েছেন মূল 4 জন। তারা হলেন অভিষেক ব্যানার্জি, ব্রাত্য বসু, প্রাক্তন মন্ত্রী যিনি ওয়েস্ট বেঙ্গল সরকারের, তারপর রয়েছেন দোলা সেন সাংসদ এবং কুণাল ঘোষ যিনি বর্তমানে বিধায়ক। পাশাপাশি সুবল ভৌমিক এবং প্রকাশ দাস নামে আরো 2 জন রয়েছেন ত্রিপুরার। এই 6 জনের বিরুদ্ধে চার্জশিট জমা দিয়েছে পুলিশ। এবং যেমনটা তোমাকে বলছিলাম যে ইতিমধ্যে অভিষেক ব্যানার্জির বাড়িতে সমন কিন্তু পৌঁছে গেছে। তো স্বাভাবিক কারণেই একটা বড় একটা মানে খবর, যেটা ত্রিপুরার সঙ্গেও 2021 এর ঘটনা, এবার 2026 এর চার্জশিট, অনেকটা সময় লেগে গেল। হ্যাঁ, নিঃসন্দেহে এটাই আমাদের মানে বিচারিক প্রক্রিয়া নিয়ে এই অভিযুক্ত রয়েছে এবং এটা দীর্ঘ সময় লেগেছে, প্রায় 5 বছর সময়। কারণ গত পৌর নির্বাচনের সময়ের ঘটনা, এখন আবার পৌর নির্বাচন দোরগোড়ায়। এই অবস্থায় এই চার্জশিটটা জমা দিল পুলিশ। এখন দেখার বিষয় সাক্ষ্য গ্রহণ এবং সমন পাওয়ার পর অভিযুক্তরা সেখানে হাজির হয় কিনা এবং এই মামলার গতি প্রকৃতি কোন দিকে গড়ায়, অভিষেক ব্যানার্জি আগামী দিনে ত্রিপুরাতে আসেন কিনা। একেবারে সেদিকে নজর থাকবে, আপডেটে নজর থাকবে। ভূপাল, ধন্যবাদ।